হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 17 নম্বর ভিডিও। আর এই 17 নম্বর ভিডিওটা মেক করার জন্য চলে আসছে আমরা ঈদের দিন দা পদ্মা রিভার ভিউ। তো গাইস, তো আমরা দা পদ্মা রিভার ভিউতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আর আমি আছি হচ্ছে এখন গ্রামের বাড়িতে। আর এই গ্রামের বাড়িতে ঈদ পালন করার জন্য আসছিলাম। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে বরাবরের মতোই তাহমিদ, মুত্তাকি, মিরাজ আর আমার চাচাতো ভাই রিয়াদ। আর আমাদের সাথে একজন অ্যাড হয়েছে, ও আমাদের সাথে আগে কলেজে পড়তো, বাট ও আর কি মানিকগঞ্জ থেকে আসছে আমাদের এইখানে, তো ও যাচ্ছে আমাদের সাথে। তো গাইস, রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো যে বাইকের ফুয়েলও নেই। আর আমি আছি হচ্ছে গ্রামের বাড়িতে জিটকা, জানেন এটা সবাই, আমার গ্রামের বাড়ি হচ্ছে জিটকা। আর আপনারা এটাও জানেন যে এইদিকে কোনো ফুয়েল পাম্প নেই। তো সিঙ্গারের ওইদিকে বা হচ্ছে আরিচার ওইদিকে ফুয়েল পাম্প আছে, কিন্তু এই জিটকার এদিকে যে মানুষ কিসের দিকে যে ফুয়েল পাম্প নিয়ে আসে না, এটা আমিও জানি না। তো যাই হোক, এখন আমাদের হচ্ছে লোকাল তেল ভরতে হবে। আর আমি এই দোকানটা থেকে তেল ভরবো। আর এই দোকানের তেলটা হচ্ছে সর্বোচ্চ ভালো, যদিও সম্পর্কে আমার আর কি পাড়া প্রতিবেশীর কাকা হয়, ওনার কাছ থেকে তেলটা নিব। তো গাইস, তেলটা নিয়ে নিই আগে। তেলটা নিয়ে হচ্ছে আমি এখন একদম এখান থেকে বের হয়ে যাব। সো গাইস, আমি ফাইনালি হচ্ছে তেল নিয়ে একদম বের হয়ে গেলাম। এখন যাব হচ্ছে একদম সোজা দা পদ্মা রিভার ভিউ। হ্যাঁ, যেতে যেতে রাস্তায় যা করি মজা করি আমরা সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে ঈদের দিন হচ্ছে রাস্তায় অনেক মানে আর কি এমন ছেলেদের দেখা মিলে, ওরা কি করে ওই ট্রাকের মধ্যে বক্স উঠিয়ে রাস্তার মধ্যে আবুল তাবুল মানে ফালাফালি লাফালাফি করতে করতে যায়, এবং আশেপাশে মেয়ে দেখলে পরে যে ওরা কি করে, আরে ওরা ভালো জানে ভাই। জীবনে বহুত পাপ করছি, এরকম কোনো পাপ জীবনে করি নাই। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন। আর হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন, এই ছোটোবেলায় আমি এই জায়গা দিয়ে আর কি বড় হয়েছি। এদিকে আমার অনেক ছোটোবেলার স্মৃতি আছে, যখন আর কি বর্ষাকালে এদিকে পানি আসতো, তো সারাটা দিন ডেটা নিয়ে থাকতাম মাছ মারার জন্য আর কি। আর আম্মা আমাকে বকতো। তো যাই হোক, আমার হচ্ছে ছোটোবেলার প্রচণ্ড মাছ মারার নেশা ছিল। তো রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটা দূর চলে আসলাম আমরা। আর হচ্ছে এই এলাকাটার নাম হচ্ছে ভাদিয়াখোলা। আর এখানে এই পাশে হচ্ছে আমার নানু বাসা। তো এই জায়গা না আর কি, রাস্তার ওই পাশে আর কি আমার নানু বাসা। তো যাই হোক, এই রাস্তা দিয়ে যাব। আর আমার পিছনে আছে তাহমিদ, ওরা বলছে যাবে। আর একটু আমরা এই জায়গার থেকে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, মানে নানু বাড়ির এইদিকে। তো এখন আর কি আমরা যাচ্ছি। আর গিয়ে আমরা পদ্মা রিভার ভিউতে যা যা করি, আমরা ঈদের দিনের যে পদ্মা রিভার ভিউটা সব দেখানোর চেষ্টা করব। তো গাইস, কথা বলতে বলতে যে মেন কথাটা সেটা বলতে ভুলে গিয়েছি। তো আমরা যেখানে যাচ্ছি দ্য পদ্মা রিভার ভিউ, এটা আর কি একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি। তো দ্য পদ্মা রিভার ভিউ হচ্ছে একটা হোটেল অ্যান্ড রিসর্ট। আর উপরে একদম টপ যে ফ্লোরটা, ওই ফ্লোরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে। আর নিচে হচ্ছে মেবি আবাসিক হোটেল, যদিও আমি কখনো যাইনি আবাসিক হোটেলে, আর না যাওয়ারই কথা। আমি একটু ভদ্র ইনোসেন্ট সিঙ্গেল ছিল, আপনারা সবাই জানেন। আমাদের বের হতে 4:21 বেজে গিয়েছে অলমোস্ট। এখন হচ্ছে আমরা যাচ্ছি। আর যেতে যেতে ও গাইস, আরেকটা কথা মনে পড়ে গেল। বলুন তো ঈদের মেন আকর্ষণটাই কি? মেন আকর্ষণটাই হচ্ছে নারী। আর ঈদের দিন যদি রাস্তার পাশে নারী না থাকে তাহলে ঈদই মনে হয় না। তো যাই হোক, একটু মজা করলাম। রাস্তাঘাটে মেন আকর্ষণীয় হচ্ছে মেয়ে। তো ঈদের দিনের মেন মজাটাই হচ্ছে এটা যদি থাকে, দেখবেন আপনার ঈদ একদম পাংখা কাটতেছে। আর যদি দেখেন রাস্তায় ঈদের দিনে কোনো মেয়ে টেয়ে নাই, তাহলে দেখবেন যে ঈদটা একদম ভিন্না লাগতেছে। তো যাই হোক, আর কি জীবনে সব কিছুরই দরকার আছে, মেয়ে, তারপরে হচ্ছে ঘোরাফেরা, তারপরে যাই হোক এভরিথিং। তো আমি আর কি এটা মজা করলাম, আপনারা এটাকে অন্যদিকে নেবেন না। তো আর কি মজার জন্য একটু বললাম। আর হচ্ছে আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না গাইস, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। সো গাইস, এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একটু পরে আপনারা দেখতে পাবেন দারুণ একটা ভিউ। এই দেখতে পাচ্ছেন নদীর এই পাশে হচ্ছে পদ্মা নদী, আর এই পাশটা দিয়ে হচ্ছে রাস্তাটা গিয়েছে। আর এই সামনে একটা মোড় আছে, এই মোড়ের এই পাশ দিয়ে হচ্ছে একটু নদীটা দেখার চেষ্টা করুন। আর এই যেখান থেকে মোড়ে টার্ন নিয়েছে, তো ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে কিনা বলতে পারলাম না। আর এইখানে দিয়ে হচ্ছে রাস্তা। তো এই রাস্তাটায় আসলে অনেকটা ভালো লাগে, কারণ হচ্ছে রাস্তার পাশ দিয়ে যদি নদী থাকে আর পাশ দিয়ে রাস্তা, তো অন্যরকম একটা ভিউ পাওয়া যায় বাইক চালানোর সময়। আমি ক্যামেরায় তো ভালো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর এই যে এই স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটার নাম হচ্ছে কি যেন ভুলে গিয়েছি, মনে নাই। যদি যাই হোক, আমি আবার এই জায়গায় আপনাদের অন্য কোনো ব্লগে নিয়ে আসবো। আর ঈদের দিনে একটু বেশি এক্সাইটমেন্ট লাগতেছে, কিসের জন্য, একটু একদম ফর্মে বের হয়েছি। বের হওয়ার সময় আর কি, তো রাস্তাঘাটে একটু আশেপাশে মেয়েটে দেখতেছি, তো ভালো লাগে আর কি এইসব। আর যখন হচ্ছে বাইকের ক্যামেরা দেখে, বাইক দেখে মেয়েরা বা অন্য সবাই লুক দেয় না, ও জাস্ট দারুণ লাগে জিনিসটা। কারণ হচ্ছে মানুষ আমাদের দেখে লুক দিচ্ছে, যে বাইকের সবচেয়ে থেকে বেশি হচ্ছে কত অল্প বয়সে যে বাচ্চারা আছে না, ওরা দেখে হচ্ছে এরকম লাইক দেয়।
আর এই জন্য আরও ভাল লাগে। তো ওদের দেখলেও আমারও মাঝে মাঝে ভাল লাগে যে ওরা হয়তো বা এইসব মানে আর কি পছন্দ করে, এমন কিছু একটা হবে যে ইন ফিউচারে ওরাও আর কি এরকম ব্লগ টলগ করবে। যদিও আমি আর কি তেমন ভালো কন্টেন্ট বানাই না, তো আমি চেষ্টা করি আপনাদের মন মতো করার জন্য। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমাকে মানে বড় করে দেওয়ার জন্য বা আমার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। তো যদি এগুলো করে দিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা অনেক এগিয়ে যাবে এবং আমি আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে দেখাতে পারবো। তো আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধাপা ধাপ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার দুই পাশে হচ্ছে চক আর কি। বর্ষাকালে এখানে আসলে এমন সুন্দর লাগে ভিউগুলো। আমি তো বর্ষাকালে ব্লগ শুরু করিনি, ইনশাল্লাহ আপনাদের বর্ষাকালেও যে যাবতীয় সব জায়গার ব্লগের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব, যে নদীর রাস্তার দুই পাশে আর কি পানি থাকলে আর মাঝখান দিয়ে রাস্তা থাকলে যে বিষয়টা এত সুন্দর লাগে আমার কাছে, ও মন মুগ্ধ করে। একটা হিমেল হাওয়া আসে শরীরে লাগে, গায়ে হালকা হালকা দারুণ একটা মানে ফিল পাওয়া যায়। তো যাই হোক, চলুন আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যাই সুস্থভাবে। তো গিয়ে আপনাদের ওখান থেকে ক্যামেরা অন করে দেখাবো আবার। তো গাইস, আমি ফাইনালি আস্তে আস্তে পাটুরিয়া চলে এসেছি ফেরিঘাটে। আর এই যে দেখতে পাচ্ছেন একটু পরে নদী দেখা যাবে। তো এই তো হচ্ছে এই হচ্ছে নদীটা, আর এই সামনে হচ্ছে ফেরিঘাটগুলো। আর আমার পিছনে একটা ফেরিঘাট আছে, ওটা হচ্ছে কত 4 নাম্বার ফেরিঘাটটা হবে। আর সামনে হচ্ছে 3 নাম্বার, 2 নাম্বার আর 1 নাম্বার। আর 1 নাম্বার ফেরিঘাটটা হচ্ছে লঞ্চ ঘাট মেবি, আমি সঠিক জানি না, বলতে পারলাম না। তো যতটা জানি এইটুকু আর কি বললাম। আর যে আমার এই বাম পাশটা দেখতে পাচ্ছেন, এই বাম পাশে হচ্ছে পদ্মা নদীটা, আর এই যে একটু হয়তো দেখা যাচ্ছে। তো আর এখান থেকে সর্বোচ্চ গেলে 100 কি 150 মিটার হবে পদ্মা রিভার ভিউটা। তো এটার পদ্মা রিভার ভিউ দেওয়ার মেন কারণ হচ্ছে এই 8তলা বিল্ডিংটা, মেবি 8তলা বিল্ডিংয়ের একদম এই কি বলে একদম টপ ফ্লোর থেকে আর কি পুরো পদ্মা নদীর ভিউটা নেওয়া যায়। এই জন্য আর কি এই যার নাম দেওয়া হয়েছে দ্য পদ্মা রিভার ভিউ। আর এই তো আমরা প্রেসে গিয়েছি, এখান থেকে আর অল্প একটু টাইম লাগবে। তো আমাদের সাথেই থাকুন এবং আমি একদম ওখানে গিয়ে আপনাদের ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। সো গাইস, আমরা আস্তে আস্তে ফাইনালি পদ্মা রিভার ভিউয়ের সামনে চলে এসেছি। আর এই যেটাই হচ্ছে দ্য পদ্মা রিভার ভিউয়ে ঢোকার মেইন গেটটা। তো চলুন আমরা ভিতরে ঢুকে যাই, এখন দেখি ভিতরে কি কি আছে। তো ঢুকতে ঢুকতেই দেখা গেল যে এখানে অনেক মানুষ এসেছে, কারণ হচ্ছে আজকে ঈদের দিন, তো অনেক মানুষ তার ফ্যামিলি নিয়ে বা মনের মানুষ নিয়ে ঘুরতে এসেছে। আজকে একটা মনের মানুষ নিয়ে বলে আমিও আসতে পারলাম না, ঈদের দিন ঘুরতে পারলাম না। তো যাই হোক, এখানে ঢুকেই অনেক মানুষ দেখা যাচ্ছে। আর সর্বপ্রথম হচ্ছে আমি বাইকটা ওই পাশে পার্কিং করব। বাইকটা পার্কিং করে হচ্ছে আমি আপনাদের মেন ক্যামেরা দিয়ে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। তো বাইকটা কোথায় পার্কিং করা যায় দেখি। তো এখানে বাইকটা আর কি পার্কিং করি, এই তো একটু জায়গা পেয়েছি ওই পাশে, এই পাশটাতে আগে এখানে পার্কিং করি। তো গাইস, আমাদের সাথেই থাকুন। এখন হচ্ছে আমি মেন ক্যামেরা দিয়ে আপনাদের ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আর কি, আমাদের সাথেই থাকুন। সো গাইস, আমরা ফাইনালি হচ্ছে পদ্মা রিভার ভিউতে চলে আসলাম। আর এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দ্য পদ্মা রিভার ভিউর মেন বিল্ডিংটা। আর হচ্ছে আমাদের সাথে যে মেম্বারগুলো আছে এদের সাথে আমি একটু পরিচয় করে দিই। ফার্স্টে হচ্ছে আমার কাজিন রিয়াদ, কিছু বলেন ব্লগের সম্পর্কে। গাইস, আমাদের সাথেই থাকুন এবং আমাদের যে পর্যটন যে স্থানগুলো এগুলো উপভোগ করতে থাকুন। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আপনারা। আর এই হচ্ছে আমাদের তাহমিদ, ওকে তো সবাই চিনেন। আর হচ্ছে মুত্তাকি, ও তো এক নাম্বার। আমার ব্লগের মেন আকর্ষণীয় হচ্ছে মুত্তাকি। আর আমাদের ক্যামেরার পিছনে আছে হচ্ছে মুত্তাকি। মিরাজ ভাই কিছু বলেন, একটু জাস্ট একটু কিছু বলেন। তো গাইস, এখন আমরা হচ্ছে রুপটপে উঠবো। রুপটপে গিয়ে আমরা কি কি করি দেখবো, এবং সেখানে আমি বাইকের থেকে দেখতে পাচ্ছিলাম অনেক সেখানে নারী দেখা যাচ্ছে। আমাদের এখানে আসার মেন আকর্ষণীয় হচ্ছে নারী, যদিও মুত্তাকি ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, আমাদের তো নেই। তো আমরা চলুন আগে উপরে উঠি এবং এখান থেকে কিছু ছবি টবি তুলবো, ছবি তুলে হচ্ছে উপরে উঠবো। সো গাইস, এখন হচ্ছে আসরের আলাম দিয়েছে আর আমরা হচ্ছে পদ্মা রিভার ভিউর গেটের সামনে চলে এসেছি। এখন আমরা গেটে উঠবো, তাহলে চলুন একদম গেটের উপরে একদম ছাদে গিয়ে আমরা ভিডিও নেওয়ার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। সো গাইস, ফাইনালি আমরা একদম রুপটপে চলে এসেছি 6 তলার উপরে। আর 6 তলার উপরে হচ্ছে ওই পাশে হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই পাশে দাঁড়ানো আমার পিছনে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি ওটা। তো ওইখানে হচ্ছে একদম পদ্মা নদী আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট। আমরা একটু পরে রেস্টুরেন্টের ভিডিও আপনাদের দেখাবো, যদিও আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, আমাদের কাছে টাইম সংকট। আর এই পাশটাতে হচ্ছে একদম নদীর শেষ প্রান্তটা দেখা যাচ্ছে। আর আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম জাস্ট একটু দেখুন, আমি বলে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর লাগছে। আর বর্ষাকালে আসলে এটা আরও সুন্দর দেখা যায়, কারণ হচ্ছে পানিটা হচ্ছে বেশি উপর পর্যন্ত থাকে, এই জন্য আরও বেশি সুন্দর লাগে। আর এই পাশে হচ্ছে সেলফির যে জায়গাটা, এই পাশে একটু দেখাও, এই পাশে একটু দেখাও। এই পাশে হচ্ছে যে সেলফির স্ট্যান্ডের যে বাসটা, সেটা হচ্ছে সেটা। আর এদিকে আসো, এই পাশে হচ্ছে রেস্টুরেন্টটা, এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা একটু ভিতরে ঢুকেও দেখাচ্ছি, এই হচ্ছে রেস্টুরেন্টটা। যদিও রেস্টুরেন্টের ভিতরে অনেক প্রিমিয়াম একটা লুক, একটু দেখানোর চেষ্টা করো।
আর নিচের দিক দিয়ে হচ্ছে হোটেলগুলা, আর এটাই হচ্ছে রেস্টুরেন্টের মূল আকর্ষণ। জাস্ট দেখুন, আপনারা চাইলে এখানে আসবেন পাটুরিয়া এসে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে পারেন। এবং আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে ফলো করে দিন। এবং আমরা শেষ কিছু ক্লিপ নিয়ে আমাদের ভিডিওটা শেষ করে দিব, যদিও ভিডিওটা বেশি বড় হয়ে গেলে দেখানোর কিছু নেই। আর এখানে এখন ঈদের দিন তো, আজকে ঈদের দিনের জন্য হচ্ছে মানুষ ছাড়া বেশি দিন দেখানোর কিছু নেই। আমরা অন্য দিন আসবো, এসে আমরা হচ্ছে ফুল ভিডিও করার চেষ্টা করবো। সো গাইস, আজকে এখানে এসে একটা জিনিস মনে হচ্ছে, আর আমি হচ্ছে 18তম বয়সে আজকে একটা বউ ছাড়া আমি এই যে ঈদ পালন করছি। তো আমাদের বেসিক্যালের মধ্যে খালি একমাত্র মুত্তাকি হচ্ছে রিলেশনশিপে। ভাইয়ের জন্য কি বলবো, ওদের দেখে আমারও মাঝে মাঝে হিংসা লাগে যে হাই এই 18তম বয়সে আমরা ভাই এরকম একটা সুন্দর পরিবেশে আসছি বউ ছাড়া। যদি এখন বিয়ে করতাম তাহলে কি করতাম, বউ নিয়ে আসতাম সন্ধ্যার পরে, জাস্ট একটু আপনারা উপভোগ করতেই পারছেন যে রোমাঞ্চিকর একটা ফিল। এই যে আমার চাচতো ভাই, তুমি একটু বলো বিয়ে করবা কবে ভাই? ভাই বিয়ের ফিলিং হচ্ছে হোক, তবু আমি বউ ছাড়া থাকার লোক। কেন ভাই? ভাই কেন বিয়ে করে? ভাই বিয়ের পর ভাই এই যে মনে করো এখন আমরা আসলাম, ঘোরাঘুরি করলাম, আর বউ থাকলে কি কইতো, বউরে নিয়ে ঘুরতে যাও, তাই না? অবশ্যই ঠিক, আমার কাছে এই জিনিসটা রোমাঞ্চকর লাগে ভাই। না ভাই। আর এই যে আমাদের মিরাজ ভাই, একটু ভাই একটা কথা বলেন ভাই, আমাদের মিরাজ না ভাই, আপনি একটু বলতে হবে ভাই। সরি ভাই, বিয়ে করবেন কবে ভাই? ভাই বিয়ে করবেন কবে? বিয়ে আমার ভাই কোনো ইচ্ছাই নাই। বিয়ে ক্ষমা ভাই, আমি ক্ষমা ভাই। ভাই বিয়ে খবরটা একটু বলেন না ভাই, আমি ভাই ক্ষমা। তো গাইস, মিরাজ ভাই হচ্ছে অনেক একদম কি বলবো লজ্জাবতী একটা লোক। তো সে বিয়ে করার কথা বলতে ভয় পাচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব, আর একটু কিছু দেখানোর নাই। তো আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করব, আর যদি কিছু এর মধ্যে কিছু দিকে দেখানোর থাকে তাহলে আমরা সেটা দেখাবো। গাইস, আমাদের আজকে ব্লগের মেন আকর্ষণ যে আমাদের মেন পারসন মুত্তাকি ভাই আমাদের দেখে পলায়েন না ভাই, আমাদের ব্লগটা একটু ভাইরাল করে দেওয়ার চিন্তা ভাবনা করেন ভাই। কিছু বলেন ভাই। কি বলবো ভাই? আপনি আজকে বুঝলাম না, এদিকে আসো তাহমিদ, ওর তো বিচার আছে, ফোন আমার কাছে, বাট তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি না স্কিদের সাথে আমাদের সাথে, বুঝলাম না ভাই। আরে বন্ধু বান্ধব আগে বন্ধু বান্ধব, এটা যদি তোমার গার্লফ্রেন্ড দেখে তাহলে কি হইব বলো? আগে গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাও ভাই যদি দেখে এটা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গিয়েছে। আজকে হচ্ছে ক্যামেরা নিয়ে ব্লগে বের হয়নি, কারণ হচ্ছে এই গ্রুপ ব্লগে ক্যামেরা নিয়ে অনেক প্যারা হয়ে যায়। আজকের ব্লগটা এবং এখানে শেষ দিব। তো মোটামুটি আমরা যা করলাম তা তো দেখাইলামই, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।